মূলা দিয়া লাডি মাছ, মূলা দিয়া তোমার মনে করো শুটকি, মূলা দিয়ে শ্বশুর বাজার, মূলার সবজি, শাক শাক। তুমি জানো না আমি মূলা খাই না? আর এটা কি ফকিরের বাড়ি নাকি? এটা চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি মূলা রান্না কেন হবে? গোশ মূলা রান্না করবো তুমি। আমার পেটিকোট ধোইছে না, পেটিকোট ধোইছে না। তুমি এখন আমার পেটিকোট ধোও নাই? সকাল থেকে ঘুম থেকে উঠে কি করছ এখন পর্যন্ত? ওই আসমানে তো আমার আব্বার, আসমানে আমার আব্বার না, ওই যে কুয়াশা উঠছে, ওষে লেগে পারছি না। কুয়াশা পড়ছে তোমার ধোয়াতে দেরি হচ্ছে। তুমি ধুইয়া দরকারে চুলার পিঠা দিবা শুকানোর জন্য। তুমি এখন আমার পেটিকোট কেন ধোও নাই? ঘরে বসে বসে করো কি তুমি? ও চুলার পিঠে দিমু আর চুলার পিঠে পুইরা মানে সিলিন্ডার বাসুয়া পরে আমার বাড়ি যাইতো নাকি? তুমি দাঁড়িয়ে থাকতে চুলার মধ্যে পুড়ে কিসের জন্য? হ্যাঁ, তোমার রাখছি কিসের জন্য এই বাড়িতে? আচ্ছা বউ, অনেক দুইছি না তোর উষ আছে না, বুঝিস নি, উষে লেগে ধুতেছি না, কালো দিয়ে দেবেন না। আমি বাইরে যাইতেছি। আয়েশা যদি দেখে আমার পেটিকোট না ধোয়াইছে তাহলে তোমার একদিন কি আমার একদিন। আর ভালো কথা, দুপুরে কি রান্না করছো? দুপুরে নানছি, দুপুরে তোমার পছন্দের মতো খাবার নানছি। মূলা দিয়া লাডি মাছ, মূলা দিয়া তোমার মনে করো শুটকি, মূলা দিয়ে শ্বশুর বাজার, মূলার সবজি, শাক শাক। তুমি জানো না আমি মূলা খাই না? আর এটা কি ফকিরের বাড়ি নাকি? এটা চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি মূলা রান্না কেন হবে? গোশ মূলা রান্না করবো তুমি। না, আপনি জন্ম হয়েছেন, আমি তো চেয়ারম্যানের জন্ম হয়েছেন না। চেয়ারম্যান তো এদিকে রয়েছেন, মানে কয়েকটা ভোট পায় পাস করছেন না চেয়ারম্যানের, আগে তো চেয়ারম্যান আসলেন না। চুপ, একদম চুপ। কয়টা ভোট পায় পাস করছি সেটা তোমার বলতে হবে? ভালো মতো পাস করছি না অবৈধ মতো পাস করছি সেটা তোমার বলতে হবে? তুমি লোকজনের কাছে এগুলো বলে বেড়াও, তাই না? না, একদম বন্ধ রাখবা। না বন্ধ না রাখলে বর কাপড় বানছি তো, বন্ধ রাখছি তো বর কাপড় দিতেছে। ঠিক আছে, যাও কাপড় টাপড় ধো। আর দুপুরে রান্না করবো হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, বুঝছো? জি। আমার পরিষদে টাইম হয়ে যাইতেছে, কেউ আসলে বসতে বলবা, আমি ফিরে তারপর সাইন দিব। সাইন আমি দিলে কোনো সমস্যা হইব? চেয়ারম্যান তুমি না আমি? হ্যাঁ, না, চেয়ারম্যান আমি। কাম হইব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। সালাম আলাইকুম দিছি। আসসালামু আলাইকুম। কবল আসেন না, আমার কবল আসেন, বুঝছেন না? আরে মনে হইতেছে না, আমি আবার যাবো গা, বেলা পাইতেছে 12টা, এখন পর্যন্ত হইতেছে না। মোবাইল তো ব্যস্ত কাল কত বুঝে বলে কত লাগে। আমার কি লিয়ে খবর আছে বাবা? আসসালামু আলাইকুম আব্বা। বাবা নাইছেন? আইছি তো। তোমার খবর ভাই তার ডাক্তারি। ইদুত তো আব্বা। আইছেন ভালোছে ওই আব্বা। আব্বা এসে তুমি অনেক ভালো হইছে। আব্বা আমার কি খবর কি? খবর তো আমি আপনাদের কই। আগামী 6 মাস পরে চেয়ারম্যান নির্বাচন। আচ্ছা। আপনার মেয়ে চেয়ারম্যান ইলেকশন করব। আমার মেয়ে নির্বাচন করতে না, অন্য মেয়ে নির্বাচন। এলিগে তো আব্বা খবর দিছে আব্বা, বুঝছেন না আব্বা? তেলা আব্বা আমার কোনো চিন্তা নাই। আব্বা তুমি আমার লাগি দোয়া করো, ঠিক আছে? আর দোয়া, তুমি আমার মেয়ে, আমি দোয়া করতে হবে, কালে দোয়া করবো। আচ্ছা আব্বা, আমার সমুদ্রের কি অবস্থা? সম্বন্ধে ভালো আছে। হ্যাঁ রাখুন দায়িত্ব বাবা, এনো গ্রামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি লাগাই দিতে বাবা, আমরা পক্ষে সব জনগণ আমরা পক্ষে। আর যে বর্তমানে চেয়ারম্যান আছে, ওই যে চেয়ারম্যান, হ্যাঁ মনে করেন আই হেদে কি কইতাম আব্বা, মনে করে জামাইরে দিয়া সব আকাম কুকাম সব করে জামাইরে দে, বুঝলি আব্বা? রুবেল আইলে জবর লাগা দরবারে আমি বুঝো ভাই, তুমি আব্বা বলে তো কিনে দাও এখন না, আমি হেকের মধ্যে যাইতেছি, যা কিছু খবর আছে আমি লইতেছি। তুমি আচ্ছা তুমি তাড়াতাড়ি সব খবর ভালো করে নিয়ে আইও। আচ্ছা তুমি যাও। আই পড়ছে শ্বশুর, আইতেছে হোমন্দি চেয়ারম্যান, বউ কে চেয়ারম্যান? চেয়ারম্যান তো আমি ওই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আমি চেয়ারম্যান না, আমার বউ চেয়ারম্যান, তাহলে অসুবিধা নাই। বউর পরবর্তী বউ স্টক করলো তো আমি চেয়ারম্যান। একটা নেন, কিরা দেন না রে কিটা গরু দিবাতা, এটা তো সুইতে দেন। আরে আমি কি চেয়ারম্যান হইছি? আমি তো আমার বউ চেয়ারম্যান, বউ দিব। তে হেরে দিয়ে একটা সই দিয়ে দেন। না আমি কইলে কি বউ দিব না, মানতো না। বর সিরিজের বই দিব। এটা কি
100 আরে মানবো এই মানবো বাবা আমি জানি না নেন। তা আমারটা মানতো না কাটটা মানবো সুন্দর করে সইটা দিয়া এই কাগজ দাও আমার দিয়ে দিয়ে দিয়েছে দেবো না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো চেয়ারম্যান বউ ওর সম্মান ভাই আমি বুঝলাম না জিনিসটা আরে কই হ্যাঁ বলে চেয়ারম্যান আরে তোর বউ কেমনে চেয়ারম্যান ওটা আমি দেখতে দিতাম না 100টা ভোট থেকে লেগেছে একটা ভোট বাড়ালাম বিডি হুশি আর 10টা ভোট আমাকে বাড়াই দিবে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সালাম দাও না না আমি তো চেয়ারম্যান আমি চেয়ারম্যান বুঝলাম চেয়ারম্যান সাহেব বসো গো কলম না কলম না কলম দিয়ে তুমি কি করবা ও একটা সিনিসার দিব একটা সিনিসার এই চেয়ারম্যান তুমি না আমি তোমার সাইনে কোনো কাম হইব কামড় না না তুই একটা সিনিসার দিয়ে দে আরে এটা যে গর্ভবতী কার্ড এটা তুমি কই পাইছো গোর ওই কার ওই আমার হালি করবো আমার সিনিসার লাগবো তোমার হালি আমার হালি তোমার হালি মানে আমার বোন গর্ভবতী আর আমি জানি না ও না আমি করবো দিব মনে করে আমি করবো একটা সিনিসার আমি করবো দিব কয় টাকা খাইছো হ্যাঁ আরে বো তো তুই বাউদের সিনিসার দেলা বাউদের কি করতেছো তুমি আমার মার সমস্যা চলে গেল হ্যাঁ বসো আরে বো সিনিসার দৌড়ার একটা দৌড়ার সিনিসারটা কত টাকা খাইছো এটার জন্য হ্যাঁ আইসি বুঝছি 100 টাকা তুমি 100 টাকার জন্য 2 নাম্বার করতেছো ধরো তোমার টাকা এই ফাইন আমি দিব না যার ফাইন তারে কবা পরিশোধ এসে ফাইন নিয়ে নেবে না দিতে না আমি জামাই আমি হাইটে পেটে বাস করেছি আমার দিতে না দিবে দিবে তুমি এটা করবা আর লোকগুলো উল্টোপাল্টা করলে আমার ভোট দিব না আমি সামনের বছর চেয়ারম্যান হইতে পারবো না না সামনে বছর বুট কি আমার কাম লাগতো না আমার কি বুট নাই আমি এখানে বুটের না আমি এখানে বুটের না হইতো পুরো এলাকার ভোট লাগবো আমার না দিস না আমি জামাই না আমার দিবে কিতে আল্লাহ বিচার করবো হ্যাঁ আমার তো কামে লাগবেই কি কামে লাগবে জানো ম্যাডাম আমি রেডি আছি একদম রেডি আইসা দিছেন আপনি জি জি কয়টা বাজে ঘড়িতে আপনার কয়টা বাজে হ্যাঁ গড়ি তো নাই ম্যাডাম এই জন্যই তো আপনি সবসময় লেট আপনার জন্য আমার পরিষদ রেডি হয়ে যাচ্ছে চলেন ঠিক আছে কিছু টাকা পয়সা দিলে একটা ঘরে কিনে নিব না আমি অসুবিধা নাই টাকা পয়সা আপনার এই পুরানো ঘড়ি কিনা দিব খুদাই পুরানো ঘড়ি কোথায় আছে চলেন সাথী নেন সেটা আপনার বলে দিতে হবে জি জি হ্যাঁ জি চলে ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই দাঁড়ান সালাম আপনার জন্য আমরা চেয়ারম্যান কি আপনি না আমি ওই স্যার আপনার দিছি সব সময় আপনি এক লাইন বেশি বুঝেন আসসালামু আলাইকুম আপা লিলি ফেমাল তো ভালোই খাইতেছে জি 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 একদম ঠিক একদম ঠিক কথা। কি করেন আপনারা ও না 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 রিলিফের মাল ঠিক মতো খাইবো 3 বেলা ঠিক মতো ভাতই খাইতে পারবে না সময় আমাদের নাই এলাকার গরিব দুঃখী মানুষ আছে না ডাইরেক্ট কইতাছে যা কোনো কিছু আপনি দিতাছেন না বলে ঠিক মতো এই কে বলছে এইসব কথা এইসব অনৈতিক কথা কে বলছে শুনেন গরিব দুঃখী মানুষ কিন্তু মিথ্যা কথা বলে না আর উনি তো দেখতেছে যে অনেক স্মার্ট অনেক সুন্দর ড্রেস আপ মেশন সবকিছু মিলে তা ঠিক বলছেন একদম ঠিক বলছেন এই কিসের জন্য চাকরিতে রাখতে আমার হ্যাঁ ঠিক আছে শুনুন এইসব আজে বাজে কথা কিন্তু একদম কোনো সময় বলবেন না জনগণ কি বলতেছে আমাদের এগুলো শোনার টাইম নাই এগুলো মিথ্যা বলতেছে এগুলো ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে আর কি শুনেন আফা একটু গরিব দুঃখী মানুষের দিকে তাকায়েন নাহলে সামনে বার সম্ভাবনা আছে যাইতে পারেন কি না যেতে পারেন ঠিক আছে নিজের নিয়ে ভাবেন বুঝছেন এইসব বাচ্চা যায় না ইনশাআল্লাহ আমি না মানুষ নিয়ে ভাবতাছি জি, জি, আপা, জি। চলো, গেলাম। চিন্তা করছেন হ্যাঁ নিজের নিয়ে ভাবে না নিজের চেহারাই নাই দেখছে চিন্তা করছেন একবার দেখছি কি কয়ে গেল আমার মাথা গুদরে গেছে চলেন তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে বাহ ওয়ালাইকুম আলাইকুম চিন্তা না বুঝেন না আরে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছো হ্যাঁ ভাইজান আপনি যাইছেন মনে করেন আমার কলজাটা ভাইজান অত বড় হয়েছে মনে করেন
আরে আইতাম না মানে আমার বোনে নির্বাচন করব আমার ছোট বোন জামাই আমার কল করার পরে যদি আমি বাসাত বয়ে যাই তাহলে ওই বাবা এ আছে ভালো হইছে ভালো হইছে ভালো আছে তো আব্বা আপনি কোন নাই তো কথা কইছেন বুঝিনি আব্বা কইতেছে হ্যাঁ কি করবে এটা কত হলো ভাই আমি কইতেছি এই আপনার দরবার ফেস না লাগালে কি বাইলে মনে করেন না ফেস না লাগালে বাইলে তো না তো তুমি আপা আমাদের সাথে এগুলি মানে নিয়ে মাথা কামায় না যা করবো আমি করবো আমি যেহেতু গ্রাম আয়া পড়ছি আমার বোন কেমনে ফাঁস করে এগুলি আমার কিন্তু জানা আছে আব্বার কইদিন আব্বা মুরব্বী মানুষ মুরব্বীরা বুঝাইবো আপনি আব্বা বুঝাই পাই বুঝছেন যে আমার জিটার আমি তো বিয়াই মানুষ আপনারা এলাকার আইসি আমার জিটার লাগি কয়েকটা বুট চাওয়ার লাগি আপনারা দয়া করে আমার ভাইচা আপনারা মনে কষ্ট রাখছেন ভাইজান জান আমরা বোন বাইতাছে গিয়ে হাওয়া দাওয়া করেন আমি আপনাদের একটু বুঝি পড়া দিতেছি ওই নিশ্চিন্তে থাকো আয়া পড়ছি গ্রাম চাষ আমি করামু যাও জি ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম এই না আরে আমার বউ চেয়ারম্যানের তোমার সমস্যা কি আমি মনে করো আমি চেয়ারম্যানের জামাই জামাইলে দুদিন ও বলো ভাই কাল কথা কও তুমি এই আরে আমার বউর ধরে কি আসিনি জানবা আমার বউর ধরে চিনি জানবা আমি কি চিনি তোর মালিক বলো ভাই এই রাখ আমার বউর ধরে চিনি জানবা আরে একটা ফোন দিছে বলেছে ভাই আমরা বউর জিজ্ঞেস করে চিনি আমি আমি চিনি জানি মালিক কি কো আমি চিনি মালিক তুমি আমার আগে আনতে কেন নাকি আমি যে তোমার লাগে অপেক্ষা করতেছি না কি আগে আনদেন আরে আগে তোর বই না বিয়া বুঝছে না আমি বিয়া বুঝছি কোসা বিয়া বুঝছে কেন বলো ভাই এমনি কথা বলতেছেন কি লিখে আরে ইলেকশনের বেলা কোনো খবর নাই তুই আয় একবার তোর মা হয় একবার তোর বাবা হয় একবার তোর কি মানে ইলেকশনের বেলা পাওয়ার গাম মাথা তুলে তোর বোনের ফাঁস করেছি আমার যোগ্যতা তোর বোনের ফাঁস করছে বুঝিস নি আমার যোগ্যতা আচ্ছা ঠিক আছে তো তাহলে আমি যাই আমার না না আরে কিরে কোনো কথা তুই আমার এক কথা হালা তুই আমরা গ্রামে আইবে তোর বোন চেয়ারম্যান মানে তুই চেয়ারম্যান বুঝিস নি কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না আমি লোক পাঠিয়ে দেব মিস্টার মাসুম ম্যাডাম আপনি চাইলে কিন্তু মাসুম সাহেব বলতে পারেন কারণ গ্রামের একমাত্র মেট্রিক পাস শিক্ষিত কিন্তু আমি বুঝছেন না জি ঠিক আছে মিস্টার মাসুম জি জি ওয়ালাইকুম সালাম আপনার নাম ওই মিয়া এইসব ছোটখাটো কাজে কি ম্যাডামের কাছে ভালো লাগে নাকি হ্যাঁ? আমার কাছে আইলে আমি সই দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আসবে আপনি সই দিয়ে যাবেন টাকা খাইতে পারেন আরে টাকা ভালো আছোস ভাই আসো কেমন ভাই আসো কেমন তুমি হ্যাঁ মিস্টার মাসুম এটা আমার ভাই জি ভাই তো আব্বা ভালো আছোস আমি ভালো আছি ভাইজি তুই কেমন আছিস হ্যাঁ একদিন তো বাড়িতে ভালো ছিলাম কিন্তু তোর বাড়িতে আসার পথে তোর জামাই আমার অপমান করছে আর দোকানের মধ্যে মানুষের সামনে এই তুমি অপমান করছ না আমার 10টা না 5টা একটা ভাই তুমি অপমান করছ না 10টা না 5টা একটা ভাই তো এর বাপের ঘরে মুনি আমি এর আগে আনতাম এর বাপের ঘরে মুনি তো হ্যাঁ এর হেডটা হাই আমি তুমি আমার ভাইরা অপমান করছ তাই না তোমার একবার খাওন বন্ধ তো চল তুই আমার ঘরে একদম ঠিক কইছেন সাথে এই মিয়া সাইমি কম করেন সাইমি সাইরে দিন মিয়া সাইমি করেন মিয়া এই মিয়া ম্যাডাম কি কইছে এক বেলা খাওন তোমার এই মিয়া হয়তো না কমলা জুতো না আর সেই সাথে মনে করো যে ম্যাডামের যত কাপড় চোপড় আছে সবগুলি যাও এই মিয়া আমি ম্যাডামে কি তুমি ম্যাডামের জামাই জামাই কইতে শরম লাগে আর ম্যাডামের সকল কাপড় টাপড় সবকিছু দুয়ার দায়িত্ব ম্যাডামে মরে যায় ম্যাডামের ঘর বারবার পারতেছে আমি না বারবার তো চেয়ারম্যান আমি নির্বাচন হইব নির্বাচনে জনগণ যারা আইতেছি তোমার জানা আর ভালো লাগে না আইতেছি যাও ইয়া কাপড় চোপড় গুলি দোকা ম্যাডাম এই ম্যাডাম ওই ভিতরে গেল ঘরে হ্যাঁ বন্ধু আমার বন্ধু আমার বাড়িতে আইসি টিয়া পয়সা সব রেডি রাখিস কোন সময় টিয়া পয়সার দরকার পড়ে আচ্ছা একটু রাখ বন্ধু ফোনটা শোনো ভাই তোমার ছোট বোন জামাই ইচ্ছাটা পূর্ণ করো হ বোন আইসি তো তোর ভাই তোর জামাইয়ের ইচ্ছা পূর্ণ করবার লাগিয়া তাইলে মনে কর তুই নিশ্চিন্তা থাক টেহা লাগুক পয়সা লাগুক এটা আমি দেখমু যদি লোকজন লাগে লোকজন লাগামু কোনো সমস্যা নাই আর যদি মনে কর নির্বাচনে ভোট কমও পাস পুরান কাজ শুরু করে দিমু তাহাতি করে লামু কোনো সমস্যা নাই আর না ভাই আমি মানে ফেল হইতাম না তুমি আছো না আমি আর টেনশনে করি না তুই নিশ্চিন্তা থাক সবচাইতে ভালো হইব তুই জনগণের কাছে যা জনগণের কাছে গিয়ে মিশ কেটা কি করতেছে
যদি মনে করো কেউ কোনো রান্না না হয় তারা 1 কেজি চাল নিয়ে দিবে, দেখবে এই বুটটা তোর পকেটে রয়েছে। না এলাকার মানুষ কিন্তু আমরা খুব ভালোবাসে, এবার ভোটটা আমারই দিব। দিব তো? কোনো টেনশন করো না। আর তুইও নি চিন্তা তাইস, আমিও এলাকাটা ঘুরে যখন সবার সাথে মিশা যাবো, একটু চা টো খাওয়াবো মানুষের, আমার কথাই কইবে। কি হলো, কিছু বলবেন? আমি এদিকে আসো না, বুঝছো না, তুমি ম্যাডামের ছোট ভাই না? ম্যাডামের ছোট ভাই মানে তুমি আমারে বড় ভাইয়ের মতো মনে করবা আর কি। যে কোনো কিছু দরকার পড়বো যে কোনো মুহূর্তে আমার কাছে চাইবা, বুঝছো? আপনার কথা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগবে না মানে ভালো কথাই তো আমি কই। আচ্ছা এই একটা কাণ্ড জ্ঞান বোধ তোমার ওই যে বাপের বোধ একটু কম আর কি, বুঝছো? এমন একটা মানুষের কাছে তোমার ওই যে আমার ম্যাডাম রে মানে তোমার বোনের রে কিভাবে বিয়া দেয় এটা আমার কোনো বুঝে শুনে আসে না, মানে বুঝে আসে না। ভাই আর কইেন না, আমার আব্বা পছন্দ করছে, আমরা তো একদম পছন্দ করছি না। জামাইরে তো বলো। আরে বলো মানে একবারে বলো। আমার আব্বা মানে আমরা পছন্দ মানে কি? হ্যাঁ আপনার তো একটা স্মার্ট জামাই পছন্দ ছিল, আমার আব্বা জোর করে বিয়ে দিছে তো। ওরে আল্লাহ রে, কি কইলাম কি কইলাম? হ্যাঁ সত্যি কইতেছি আমি। এই জিনিসটা কিন্তু সবাই বুঝে না, বুঝছো? হ্যাঁ এই যে তুমি একটা সুন্দর কথা কইছো। শোনো ভাই, তুমি হইছে আমার ছোট ভাই, ঠিক আছে? হ্যাঁ আমার ম্যাডামের ছোট ভাই মানে আমার ছোট ভাই। তুমি গ্রামের যে কোনো জায়গায় যে কোনো আনাচে কানাচে সিপাই সাপাই যাইবা, যার বাড়ি খুশি যাইবা, যেখানে খুশি সেখানে যা মনে হচ্ছে তা খাইবা, ঠিক আছে? আপনার কথা আমার এত ভালো লাগছে, এই যে আমার বলদ দুলাবে আছে না, আমার খাওয়াবো দূরের কথা, আমার 10 টাকা মতো আমার দেয় না। ওরে আল্লাহ রে, কই কি কার লোকে কি তুলনা করো? তুমি যেখানে খুশি সেখানে যাইবা, মনে করছো কোনো টেনশন নাই। হ্যাঁ বুঝছো নি? হ্যাঁ এটা না তুমি খরচ করো। আর দাঁড়া দাঁড়া, এটা না তোমার এর চেয়ে বড়টা দিই, বুঝছো নি? হ্যাঁ শোনো, তুমি এই যে 1000 টাকা না যত লাগবো আমার কাছ থেকে নিবা, বুঝছো না? শুনেন, আসলে আমার এত ভালো লাগছে, আমার মনে চাইতেছে কি ওই বলদটারে দুলাবে না নাকি আপনারা দুলাবে একদম। ওরে আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ যাও যাও, 1000 টাকা দিচ্ছেন। খরচ করো খরচ করো, ইচ্ছা মতো খরচ করো, যেখানে খুশি না দাও, যা খুশি তা করো। ওরে কি কইলো রে? আব্বা একটা কথা, নির্বাচনের ব্যাপার মানুষের ভালো ব্যবহার করবে। আব্বা তুমি কি মনে করো যে বাড়ি যেটা করি এখন ওইটি করবো শুরু করি আমার বাড়ি? আরে বেটা তো মেজাজ গরম, বুঝছি মিজাজ গরম হইলো ইতা নিয়ে তুমি কোনো টেনশন করো না। তবে যে জায়গার মধ্যে মিজাজ গরম করানো লাগবো এই জায়গায় মিজাজ গরম করবো, আর সুজা আঙ্গুলে ঘি উঠে না। যে জায়গার মধ্যে সুজা আঙ্গুলে ঘি উঠবো কোনো কথা কইতাম না। আর যদি মনে করো যে ঘি না উঠে তো আঙ্গুলটা বাঁকা করুন, কোনো সমস্যা নাই। কেমনে বুট পাওয়া লাগে আর কেমনে নির্বাচন করুন লাগে এটা আমি দীক্ষা নিব না। আমি চিন্তা করি তো তোমার থেকে লাগাই দেব। আচ্ছা তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি কেমনে ভালো হইব এটা কইও। এখন যাও, আমি কামালে লাগে খারাপ হয়েছি আমার কই গেছে। আচ্ছা আমি একটু ভালো দিয়ে আচ্ছা দে দেয়া লাগলে নিও আমার থেকে। আমার চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার সারের মতো চিল্লাইতেছো কেন? না চিল্লাইতেছি, আপনি অনুমতি দিলে আমি কাপড় ধুতে দিলাম, আপনি অনুমতি দিলে। তুমি এখনো কাপড় চোপড় ধো নাই? যাও নদীর পাড়ে গিয়ে ভালো করে কাপড় চোপড় ধোয়া নাও, আমার এই শাড়িটাও ধুয়ে দিবা। না যাবো, এটা আমার নসিব, এটা আমার নসিবে আছে। কি লেগে মনে করেন আমি না করছিলাম বাপের বিয়ে করাই না, করাইছে আমার নসিবে পাইছে, আমার নসিবে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপ বিয়ে করে আমার কপালটা পুরাইছে। কি ব্যাপার, আর পিএস এখন আসে না কেন? সব সময় ওই লোক লেট, ওনার জন্য আমারও পরিষদ দিতে লেট হয়ে যায়। জি 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 ম্যাডাম আইতাছি, ম্যাডাম জি 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 ম্যাডাম আইতাছি, টেনশন করে আইতাছি। হ্যাঁ জি 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 ম্যাডাম আমি আইতাছি, জি 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 আমি আসতেছি। এই দাঁড়াও, এই তুমি কেনা ম্যাডামের কাপড় চুরি করে এই দিনে তো ফেরালা আমার এলাকার মধ্যে। এই সুর, এই সুর, এই কেনা মুকুল এই শুন না আমি এই মেঘ, এই তোমার দিদি ছেলে আইতে দিদি ছেলে রে। বাবা রে বাবা, কি পাওয়ার রে। না আমি মনে করো চেয়ারম্যানের জামাই, আমার একটা দায়িত্ব আছে না। তোমার কি, তোমার কাম কি? হ্যাঁ তোমার কাম কি? জি আমার কাম হয়েছে ম্যাডামের সাথে ঘোরা, আর আপনার কাম হয়েছে ওই যে ম্যাডামের কাপড় চোপড় ধোয়া। যান কাপড় চোপড় ধুন। এই মেয়ে আমার ম্যাডামের কাপড় দেবো নাকি তোমার কাপড় আমি দেবো? হ্যাঁ না ঠিক আছে ম্যাডামের কাপড়। হ্যাঁ আজকের পর থেকে যদি দেরি করতে শাড়ি নেই আজকের দেরি করলে। ওরে বাবা রে, কি পাওয়ার, ম্যাডামের কাপড় তো আমার পাওয়ার দেখা। হ্যাঁ আমার বলে শাড়ি নাই, আমার শাড়ি আর থাকে না।
আমি কি করি কি কাম করে লেছো দেন ভাই দেন ভিডিওটা দেন দেখছেন কাপড় দিতেছে দেখছেন ছায়া ব্লাউজ দেখছেন দুইতেই পারে কাপড় তো দুইতেই পারে আরে বাইলা হ্যাঁ আপনি কোন দুইতে পারেন এটা কেন জানেন না চিনছেন কেডা কেডা এটা এটা হচ্ছে চেয়ারম্যান আছে না চেয়ারম্যানের জামাই মানে কে সি 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 এটা তুমি কিতা উনাইলা চেয়ারম্যানের জামাই চেয়ারম্যানের কাপড় তো বিটেন্দের কাপড় বেড়া তো কোনদিন আরে আমার কত শুনেন ভাইজান এটা মনে করে গ্রামে সবাই দেখামু যে কেমন চেয়ারম্যান নি চিন্তা করেন জামারে দেশায়া ব্লাউজ কাটার মধ্যে দোয়াইতাছে এই তেলে মনে করেন আপনার বোনের বুটটা বাড়ি যাবো গা ভাই কি কইন জামাই হ্যাঁ এটা কিন্তু কাজে লাগবো এটা সবারই দেখামু যে আর নিজের গড়ি চালাইতে পারে না নিজের জামারে দিয়া কাপড় দেওয়া আর তে এলাকার মানুষের কি করবো ওর কোচ চালাইবো আমরা আমার বড় ভাই কি কইতাম ছায়া ব্লাউজ সিটি শর্মার কথা আইন ভাই ভাই জান যে কমরটা আমার ভাঙে গেছে কেমন ম্যাডাম তাড়াতাড়ি বাড়ুন না দেরি হইতেছে তো দেরি হয়েছে আপনি আসলে বললেই হবে আপনার জন্য আমি কতক্ষণ ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে আপনি দেরি করাই ঠিক দিবেন। আছে ম্যাডাম এখন চলো ওই মিয়া তুমি কেডা আরে বিজ্ঞানী আর কি এখন সময় না কেন ম্যাডাম বাড়িতেছে এখন বিজ্ঞানী বালা গাইতে করতে কাম তো জ্ঞান যদি মানুষের না থাকে কি করবো কনসেপ্ট এই মেয়ে আমার কি বিকুন দিয়ে দেবো বিকুন মনে হবে ও ম্যাডাম হ্যাঁ আপনার হাজবেন্ড আইসি হাজবেন্ড কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তোমার তো কাপড় চোপড় ধুতে পাঠাইলাম মান সম্মান গো ও বউ মান সম্মান কুস্তা রইল না বউ গো আরে তুই যে আমার কাপড় ধুলে পাঠাইছ গাঙ্গের ভার ওই যে কামার আছে না কামার লোক ভিডিও করে লেছি বউ ওখানে তো মোর সারা দেশের মানুষের কামারে ভিডিও করার দৌড়ে করে কোনো মতো এটা মুখ ঘুরে আইছি বউ দোষটা তো তোমার তুমি দিন দুপুরে কেন কাপড় চোপড় ধুতে গেছো তুমি রাতে রাতে কাপড় চোপড় ধোবা না দুষ্টা আমার তুই তো বাবু বল করে বাড়াই কাপড় দেবে লিখে দুষ্টা আমার তাই তুমি এই কাপড় তুমি রাতে কেন ধো নাই দাইতে ধো নাই বলে তোমার এখন ধুতে পারাইছি তুমি তো ডুপা সাথে আবার চেয়ারম্যান নিয়ে ডুবা না আপনার বুট শেষ আপনার বুট ম্যাডাম আমরা দেখ আওয়াজ আই বলো দে চলো চলে সাথে কি বলবো জি ম্যাডাম এই যে আপনার বাপ চাচা 14 গোষ্ঠীর মধ্যে কোনো পাগল আছে নাকি মানে আপনি এই কথা কেন বলেন এই কথা বলার কারণটা হইছে তারা যদি মাথায় যদি কোনো সমস্যা না থাকে পাগল টাগল না থাকে তাহলে এরকম পাগলের কাছে কেন আপনার মতো সুন্দর মানুষটা ওই বিয়া শাদী দিব এটা তো বুঝে আসে না আমার মাসুম সাহেব আপনার হিসাবে একটু ভুল আছে আপনি বুঝেন নাই আমি ওকে কেন বিয়ে করছি কেন এই যে ধরেন এই যে আমি সারাদিন বাইরে থাকি হ্যাঁ। আমার এই যে কাপড় চোপড় ধোয়া লাগে ঘর পরিষ্কার করা লাগে কে করবে আমি যদি একটা চালাক জামাই বিয়ে করতাম তাহলে কি সেই কাম করতো না ঠিক আছে একদম খাপের খাপ বুঝছেন আমি এত বুদ্ধি এই যে সে যে 3 বেলা আমার জন্য সুন্দর সুন্দর রান্না করে রাখে এগুলো করতো কোনো জামাই অবশ্যই করতো না একটা কাজের মহিলা কিন্তু রাখতে পারতেন চুপ একদম চুপ আমি কাজের মহিলা রাখবো আর আমি সারাদিন গঞ্জে থাকবো আর আমার জামাই যদি কাজের মহিলার সাথে ইটিস পিটিস করে না তাইলে ঠিক আছে চরিত্র যদি খারাপ থাকে যার চরিত্র খারাপ তার তো কিচ্ছু নাই সে তো মনে করেন যে চরিত্র খারাপ মানে তার কোনো কিছু নাই সব শেষ শুনেন মানুষ পুরুষ মানুষের চরিত্র খারাপ হইতে সময় লাগে না বুঝছেন আপনিও তোর বাইরে না চলে জি ম্যাডাম চলে চরিত্র হইছে ম্যাডাম মূল্যবান সম্পদ কারে কি কইতেছেন দাদাই করে আমার ভুল আর আপনার আর কি কম আপনি তো আমার দুলাভাই হইতো না মানে আপনার আমার দুলাভাই যোগ্যতা রাখেন না আপনি তোর বলি আমার কাছে বিয়ে দিছ না দিয়া ভুল করছি তো ভুল করছি ভুল করে দিই ভুল তোলা বেড়াকবে ওই যে আবার পিয়াস আছে না মাসুম হ্যাঁ হ্যাঁ আমার আজকে 1000 টাকা দিছে আরে আমার আপার যদি মাসুমের কাছে বিয়ে দিতাম না আজকে টিয়ার বন্যা টাকা লইলো আমার দ্বারা ভুল করছি আপনার কাছে বিয়ে দিয়া কি দিছে টাকা দিছে 1000 দিছে হ্যাঁ ওই আমার ভিডিও করতে না ভিডিও করতাম গেলে কি করতে এমনি আদর করে ছোট ভাই হিসেবে দিছে আমার 1000 টাকা খরচ করতাম মানে এবারে মঞ্চে বেড়ে তোলা বেড়াকতে নাকি ডাকতাম না কিন্তু ডাকলে ভালোই তো আর কি আর বেশি দিত না তুই এখানে এখানে হালা তুই এখানে সবাই তো তোলা ভাই কে কত দিছে 1000 দিছে ওরে টাকা দিও না টাইম মেজিন না
কত হয়েছে 1000 এখন কত কেন 1000 আর হলো 500 কত হয়েছে 1500 না মাছ 2000 আমি দিই কত 1500 তো দুলা ভাই কে রাইব আরে আপনি তো আমার দুলা ভাই আরে মাছের কথা বাদ দেন আমি দুলা ভাই দুলা ভাই তাহলে যাই টিয়া দিলে অর্জুবি নাই না ওর ভাত খেতে না আগে মাথায় লিখ প্যাকে ভাত না দিলে তবে পরিণতির পিছা দিবে পরিণতির পিছা দিবে ভাত না দিলে পাতা হয় নেন কা ও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কা আমাদের আইছেন একটা ফেস করে কা ক কি বেশি আইছ কা ফেস হইলো কইলে তো মনে করে শরম করবো চেয়ারম্যানের জামাই চেয়ারম্যানের জামাই আমরা ধরে আইছি মানুষ আমরা দেমই নাই কা ওই কামাল আছে না কামাল কামালে ওই আমার বউর কাপড় টাপড় ধুতেছি নদীর পর বুঝিনি এই কাপড়টি ভিডিও করছে মানে কা মোবাইলে যে কামাল তো উদ্ধার করতে দেবো এটা মোবাইলে উদ্ধার করতে এটা একটা কেন কাম হইলো তোর বউর চেয়ারম্যানটা কেরা বানাইছে আমি বানাইছি আমি হলাম এই গ্রামের সবচেয়ে বড় দেয় আমার নামের উপরে মনে কর সব চলে তাহলে কা যে মকা ওই কামালতে মোবাইলটা উদ্ধার করে দিব আমরা উদ্ধার করে দি তারই একটা শর্ত আমার তো ফুলাবান আছে বুঝছিস না জি। আমার তো ডেলি তোরা কি কইতাম বুথ করছ তোর 50,000 টাকা লাগবো তোর এটা আইফোন না 2.5 লাখ টাকা দেবে ফোনটা না ফোন কামালের ওই মানে কামাল ভিডিও করছে কামাল তো মহিলা বলে ভিডিওটা পরে আমরা কাটিলে পরে মহিলা আমি নিয়ে নিয়ে ও দিতাম গা জি। আচ্ছা তুই 20,000 টাকা দিলে যা 20,000 তাহলে আবার তো কিছু আমরা দিয়ে যাই তাহলে তুই আমার বাইনা দে আচ্ছা আর কোনো লাগছে না ল 10,000 টাকা কাম করে আচ্ছা হন আমার উদ্ধার করে দিবেন আচ্ছা তোর আমি উদ্ধার করে দিব আর 10,000 টাকা তুই লেডি লাগবে আচ্ছা। তুই মনে কর আজের ভিতরে দেখবে তোর ঘটনা ঘটে গেছে গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ যা কার মুখ দেখে উঠছি যাক ভাগ্যটা ভালোই আছে ঠান্ডাটা ঠিকই আছে এই বাড়িতে এসে একটু বাড়িলে ব্যাংকে যাবো ও ভালো কথা ভাই তাই নিকলাম চেয়ারম্যানের আরে হাজবেন্ড কোন লাগবো না হ্যাঁ আমি চিনি দেখছি না তোর জামার মোবাইল বউর কাপড় ধুয়ে দে বউর ফাতলা ধুয়ে দে বেটার কাম নেই থামছে দেখি এই মেয়ে চেয়ারম্যান আমার বউ চেয়ারম্যান কাম করতে আমি পারি করতে আমি কোনো সমস্যা নাই এই এই আমরার বউ আমরা জীবনে কইব বলে একটা কাপড় ধুবার কথা একটা জীবনে কইব এই ভাই শোনো ওর না বউর কাছে দাম না থাকতে পারে কিন্তু আমার কাছে দাম আছে ইরেডি হয় আরে আমি আমরা গর্ব করি আমার কপালটা খারাপ বুঝিনি আরে আপনার মতন বউ যদি আমার ঘরে ঘরে থাকতো না আপনার মতন বউ যদি আমার হইতো মনে করেন আমার নাও হোক না চলে বুঝিনি শুনেন চিন্তা করেন না ওইব মনে হচ্ছে পূর্ণ হইব ঠিক আছে হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম ভালো হয়ে যাবে বউর কাপড় ধোয়া একটা বালা না মানে বালা না এই তোর দুলা ভাই লাগি রে এই হালা হালা বারবার কত কস ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব চাচা চেয়ারম্যানকে লজ্জা দিয়াম না গত পিরিয়ডে আপনার টেহা কম দিয়ে যে একটা ভুল করছি এবারই ভুল করতাম চাই না চাচা যার টেহা লাগে আমি আপনারা দিয়াম তো আমার এবার নির্বাচন করে দিবেন আপনি কথা দেন কথা দিলে আমি মানে নামো যাক তোর জন্য তুই বুঝছস নি তুই জানস না আমার ক্ষমতার সম্পর্কে এইবার তুই যে তো কইছস আমার হাতও ধরে লাইছস যা তোর লাগে টে বসে না তোর লাগে জান দিয়ে কাটুম যা কথা দিলাম তাহলে আমার নির্বাচন করবেন এবার তো চাচা সন্ধ্যায় আমার যায় না আসসালামু আলাইকুম জানো জান আমি আইসি আফার বাড়িতে বেড়াইতে আমার ভাই এলাকার চেয়ারম্যান আর আমার দুলা ভাই তো কোটি কোটি টাকার মালিক এই এলাকার মধ্যে আমার দুলা ভাইয়ের যে একটা পাওয়ার আছে জানো আর তোমার লোক তো সারাদিনই কথা কই তোমার যখন যেটা লাগে আমারই কইবা আমি দুলা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি তোমারই দিব জানো আজকে দুলা ভাই আমার 5,000 দিচ্ছে এই তো আমি দুলা ভাই দুলা ভাই তো তুমি এত কি করো না কইবে প্রভাবশালী দুলা ভাই তোমার আপাতত প্রভাবশালী না তোমার ভাই কি আছে তো আমি জানি ওই দেন দুলা এই তোর কত বেহায়া অত বে বঞ্জি মারবে তাই করে তোর কি মান সম্মান নাই মান সম্মান নাই হ্যাঁ ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন আরে তোর অপমান থাকলে তোর অপমান তোর কোনো মান আছে তোর অপমান করতাম কোন ভাই একটা কথা কই সামনে নির্বাচন হ্যাঁ
তুই আর পাঁচশো মারিস না এবারে সিবাত তোর তো হাত ভালো না আমি জানি সাইডে দিয়া ভালো ভালো আমার বইনে লেগে দুই সুনাম কামা বুঝিস নি ভালোতে পয়সা লাগে না বুঝিস নি ভাড়া হইতে পয়সা লাগে জান শুনো আরে দুলাভাই কইছে আমার রাইতে 10,000 দিব কাহা আপনারা কিছু কথা কইলাম না যদি আপনি মনের মধ্যে কিছু না নেন তাহলে কিছু কথা কইতাম আর কি আচ্ছা ক কি কইবি কথা হইতেছে কাহা আপনারা গ্রামের মধ্যে পুরুষের কোনো জোর নাই সবই দেখি মহিলা চেয়ারম্যানও মহিলা মেম্বারও মহিলা বাজার ঘাটের মধ্যে দেখি মহিলার এই সরকারি করে ও তুই এটা বুঝছিস না আরে এই গ্রামের মাঝে তোর মহিলা সরকারি করলে তোর আমরা লেগে মন কর ভালো বুঝছস টেটা ইনকামটা বেশি হয় এই কারণে আমরা ইচ্ছা করি মনে করি ইনকামটা করছি ও আচ্ছা তাহলে আপনারা এটা ফ্যাক্রাম করে করছেন না আচ্ছা তো আপনার এলাকার মধ্যে মনে সুদ হাইট নাই আমি তো আবার মনে করি দামি সিনটিন নিয়ে ঘুরতেছি ও সুদ ডেট নাই আমি মেলামিল গ্রামের মনে কর ডেতে সর্দার বুঝছিস নি ওই যে বর্তমান নাগরিক চেয়ারম্যান আছে না এটা তোর আমি বানাইছি আর এরকম বুঝ ও আচ্ছা তাহলে কাহা আপনারই আমার দরকার কাহা আমি তো আপনারই খুঁজতেছি যেরকম একটা লোক আমার দরকার আমার বোন জামাই লোক কামাল আপনারা গ্রামে আমার বোনে খারাইব নির্বাচন চেয়ারম্যানে আর বেশি না কয়টা দিনই বাহির হয়েছে আপনারা যদি আমার সাথে তা হন তাহলে আপনারা যেটা চাইন এটা ভাই ভাই ও তোর আমি কই আগের বার তুই চেয়ারম্যান হয়েছে তুই কি মন করে মাংনা মারলেছি হ্যাঁ 2 লাখ টাকা দিছে আমার তোর বোনের যদি আমি চেয়ারম্যান হইতাম যাই তাহলে আমার 3 লাখ টাকা তোর দিতেই বলতে 3 লাখ মাত্র আপনি 3 লাখ টাকার বাইরেও যদি কিছু লাগে আমারে কইবেন আমার বোন জামাইয়ের আশাটা আমি পূর্ণ করে দিন আপনারা খালি আমার সাথে থাকবেন তা আপনারা গ্রুপ লোক কয়জন আমরা গ্রুপে তো মনে কর লোক আছে তোর আমার গ্রুপের লোকের তুই চিন্তা করলেই তো না আচ্ছা হন দেখি তোর বিদেশি জি জি কাহা বিদেশি বিদেশি তোর মতো বিদেশি চিন্তা আমার গ্রুপ পছন্দ আচ্ছা পছন্দ হলে আমার বোনটা ফাঁস করেন আপনি রাইন না দিব এ দাদা আমরা স্পেশাল করে 2টা কফি দিয়া চা দেন আর কাহার একটা ব্যঞ্জন দিন আচ্ছা তাই বুঝলাম আচ্ছা অন্য নগদ কিছু মাল দাও আচ্ছা তে মাল তো আনছি না আপনারা আমি দিব না আপনারা বাড়িটা কোনটা আমি সোয়েটার নাম কইল তোরা তুই কোনো মাঝে চিনাই দিব আচ্ছা কাহা হইল যাবো না আমি রাত্রে আর টেয়ার কত গেলে মন লাগে বুঝছিস নি বুঝছি কাহা তাহলে আমি অন্য যাই আমার লোক সামনে আরেকটা কাজ আছে চার অর্ডার দিছি বোন চাটা খাই দেন সাবান আছে কই যাই কই যাই হইতেছে কই আরে কই যাইতাছি এটা জব দিলে মনে করো যে তোমার চেয়ারম্যান সাহেবের সাথে আমি জব দিব আমি সবার সাথে তো জব দিবার লোক না আমি না এই চেয়ারম্যান যদি না থাকে বারবার তো চেয়ারম্যান কেডা চেয়ারম্যান না থাকলে বারবার তো চেয়ারম্যান আমি চেয়ারম্যান জামাই কেডা জামাই কেটা জামাই 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 তুমিও জামাই মিলে জামাই মানে হালা কেডা জামাই হালা রাধে হ্যাঁ আমার হালা আমি নাম দিব আমি নাম দিন না কেডা হ্যাঁ না ঘটনা হয়েছে যেহেতু মনে করো যে চেয়ারম্যান সাহেবের ভাই তা আমার তো তার সম্মান দিতে হবে না আদর করতে হবে যত্ন করতে হবে তারে মানে কথা কইতে হইব ওই যে এতলা ভাই বলদা পাত এতটি আমি দিলাম আমার তোলার মতো লাগেনি আমি কথা কল মানে নাকি না 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 এখানে তো চেয়ারম্যানের ভাই হিসাবে তো আমার সম্মান করতে হবে তার টিয়া বুঝতে দিতে হবে এই মেয়ে তুমি আমার বাসা দিয়ে তার খাওয়াইতে হইব এই মেয়ে তুমি 2000 দিছ আমার 1500 ঠিক আছে আরে ভাই আর তুমি 1500 দিন না কেন আমি কিন্তু চেয়ারম্যানের সাহেবের কাছে বিচার আরে চেয়ারম্যানের গোষ্ঠী গিলাই ধরবো আমি বিচার দিব চেয়ারম্যানের সাহেবের কাছে আমি বিচার দিব আমি বিচার দিব আমি বিচার দিব ফোন জেনে ঢের ফিরে দিলাম না এই ধরে দিলাম বলে মাফ করে দিলাম তোরা মাছে মাসি ধরে দিয়েছে আমার হাল আমার মায়ের তুই ভিডিও দিলাম নাকি সমস্যা নাই ইটটা ফিরে দিলাম মনে হয় এইটা তোর খেলাটা ফুলে নিলাম বলে আরে বিচার দিব রে আরে বাবা লাইন আই সব না হ্যাঁ কি ঘটনা কি হ্যাঁ আরে সকালবেলা উঠতে দেরি হয়েছে আর কি প্রতিদিন আমার সকালবেলা জগিং করতে হয় ব্যায়াম করতে হয় আর কি সূর্য দিয়ন মাত্র রূপে নদী তাহলে আমি দুপুর বেলা কে ব্যায়াম করতে বুঝতেছেন আপনি দুপুর হয়ে গেছে হ্যাঁ আমরা নাই খবর থাকবো কেমনে যে চেয়ারম্যানের পাশে ঘুরেন খবর থাকবো কেমনে খবর থাকবো কথা না
শোনেন আপনার কি সব কি কোনো হিংসা লাগে নাকি? হ্যাঁ হিংসা থাকতো না তোর হিংসা, 2 দিন পরে ফেললেনি শেষ হয়ে যাবো গা। বুঝলাম না ভাই, কেন আমার এরকম না করতেছেন, রাস্তার মধ্যে ডিস্টার্ব করতেছেন? আমার কি স্বাধীনভাবে একটু ব্যায়াম করবো, শরীরটাকে সুস্থ রাখতে গেলে ব্যায়াম দরকার, ব্যায়াম করবো, এইটা করতে দিতেছেন না আপনি। ব্যায়াম করতেছেন না কি করতেছেন না জানি কোন বিড়ি দৌড়াই দিছে। শুনেন আপনারা 2 জনে মিললে এই ইউনিয়ন পরিষদের মধ্যে যা শুরু করছেন, শুনেন এই গ্রামে কিন্তু যোগ্য প্রার্থী আছে। শুনেন আর মাত্র কয় মাস, 6 মাস, 3 মাস পরে শেষ। আমার বউ প্রার্থী, আপনি চেয়ারম্যানটা বলে দিয়েন। আর আপনি যে গম টম কি করতেছেন না করতেছেন, আমার গ্রামের মধ্যে একটা মহিলা এই পর্যন্ত মনে করেন একটা কাজ পেতেছে না মিয়া, আপনি কি করেন মিয়া? শুনেন আমার এইসব হুমকি তুমকি দিয়া কোনো লাভ নাই, বুঝছি না। আপনার যা জিজ্ঞাসা করো কা ওই চেয়ারম্যান সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করেন, বুঝছেন? মিষ্টি দিয়ে না গেন দিয়ে না জিজ্ঞেস করতাম, আপনি তো সব মনে করেন নাটক করবো, বুঝলো? আল্লাহ যদি ফাঁস করতে পারে আমার বউ, আপনার খবর আছে, কদিন থাকবেন আপনি? হ্যাঁ কিরে খারো কুচাইলে গেছিলাম উত্তরপাড়া। ও উত্তরপাড়া গেছে? হ্যাঁ। আচ্ছা হুন, তোরে কই ওই যে কামাইলা আছে না, হ্যাঁ কামাইলার টাই মোবাইলটা লইবে, বুঝছিস নি? আমার লোকে কন্ট্যাক্ট হয়ে গেছে গা, কে বসেও দালাইছে। পাইছো নি? হ্যাঁ এই চিন্তা করো না, মোবাইলে আইনা লাইছি, চিন্তা এইটা মনে করো। আচ্ছা, আর তোর ফুলামনটা কিছু দেম না, বুঝছিস না? দিও দিও দি আমি কইলেছ হইতো না, দিও দিলে তে ফুলা কাম করবো। এই ঠিক তো লাইকো আমারে কি জন্য খবর দিচ্ছেন এটা কোন তো? মাসুম সাহেব, বর্তমান চেয়ারম্যানের কোনো কি আছে, কি করতেছে, গোপন তথ্য সব আপনি জানেন। এই জন্য আপনারা খবর দিয়ে আনছি, যদি একটু আমার সহযোগিতা করেন, আপনার যা লাগে আপনার তা দিন, যত টাকা লাগে আমি দিন, সামনে নির্বাচনে আমার পাশ করে দেবেন। এইটা কোন ধরনের কথা? আমি একজনের কাছে আছি, আমারে বিশ্বাস করে, ঠিক আছে, আমি তার সাথে বিশ্বস্ত একজন, আমি তার অ্যাসিস্ট্যান্ট। এই জায়গায় আমি কিভাবে আপনার এইসব কথা, এগুলি আমার সাথে এগুলি বলেন না। তাছাড়া আমি কি তার কাছে কি শুধু অ্যাসিস্ট্যান্ট নাকি? হ্যাঁ আমি তার কি না, ওই যে শুধু তো আর চাকরির সম্পর্ক না আর কি। না এইসব মানে আর কোনো সম্পর্ক তথ্য আছে আপনার কাছে, প্রমাণ আছে? না 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 না, কোনো প্রমাণ নাই। নিজের কি প্রমাণ তাই নাকি? না নাই, কোনো প্রমাণ নাই। ঠিক আছে শুনেন, কোনো প্রমাণ নাই। মহিলার সিকিউর করতেছেন, কিছু ব্যাপারে আপনার দেখুন, যত টাকা লাগে এরপরে ওটা দরকার লাগলে আপনি নির্বাচন করবেন। আরে ভাই ঠিক আছে, এটা করা যায়, কিন্তু তার পিএস থেকে আমার দূরে সরে দেওয়ার জন্য কই না, বুঝছেন? আমার যে বিশ্বাস করে, আমার উপর সে আস্থা রাখে, বুঝছেন না? শুনেন, আপনার যদি টাকা হয় এমন পিএস চাকরি আসবে, এমন যাক আর বলবো না, শুধু আমার আপনার দেখে রাখেন। এই ছবিগুলি পরে আলাপ করেন, বুঝছেন? এইগুলি তো এখানে আলাপ করার কি জায়গা নাকি? এগুলি বুঝতে পারছি। আপনি আমার সাথে অফিসে দেখা করেন, টাকার চেকটা আপনার দিয়ে দিব, আর আমার কাজটা আপনি করে দেবেন, কথা দেন। এইটা ঠিক আছে, সময় আসুক, সময় দেওয়া যাবে না। আমার খামা খায় ওই যে ঝামেলা করে না, তো বুঝছেন? আমার সে বিশ্বাস করে, বুঝছেন না? তাছাড়া আমি তো একটা দায়িত্বে আছি না, বুঝছেন না? আচ্ছা তাহলে ঠিক আছে, এই কাজ হয়।